আমাদের এলাকাবাসীদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আপনারা জানেন আমরা বিগত 15 বছর ধরে আজকে এলাকা ছিলাম না, আজকে আসছি। এখন এখানে আসি সবাই সম্মিলিতভাবে বসবাস করতে চাই। এখন আমরা চাইলে আপনারা হানাহানি হোক, আমরা মারামারি হোক, সবাই একসাথে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে এবং সবাই একসাথে বসবাস করতে চাই। এজন্য আমাদেরকে সবাই এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম। কাজ মাত্র শুরু হয়েছে, সেটা আমাদের ছাত্রদের যে সমন্বয়কের ছিল রাফি সেটা বলেছেন, আমাদেরকে বুঝিয়েছেন। আমাদের কাজ মাত্র শুরু, আমাদের বসে থাকলে হবে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের সমাজের যে অসংগতিগুলো, সমাজের যে দুর্নীতি, সমাজের যে পরতে যে আমাদের যে অনিয়ম, সেগুলো দূর করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে সবাইকে প্রতিবাদ করে প্রতিরোধ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেই এই শোককে শক্তিতে পরিণত করে আবার সমাজে বেঁচে থাকতে পারে, সেই জন্য আল্লাহর কাছে তাদের পরিবারের জন্য দোয়া করছি। আর ধন্যবাদ জানাচ্ছি নৌবাহিনীর অবসরপ্রাপ্ত যে কর্মকর্তারা এই সুন্দর উদ্যোগ নিয়েছেন। আসলে এটা কোনো চ্যারিটি বা এটা কোনো সাহায্য হিসেবে আমরা দেখছি না, এটা হলো অংশগ্রহণ। তানভীর ভাই রক্ত দিয়ে গেছেন, জীবন দিয়ে গেছেন। এই যে তানভীর ভাই জীবন দিয়ে গেছেন, আমরা জীবন দিতে পারি নাই, আমরা রক্ত দিতে পারি নাই, তাহলে আমাদের তো কিছু করা আছে এই স্বাধীনতার জন্য। সেই জন্য হলো যে তানভীর ভাইদের পরিবারের যে ক্ষতি, বা তানভীর ভাই না, সকল শহীদ পরিবারেরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত কিছুটা আমরা যদি পূরণ করতে পারি, সেই জায়গা থেকে আমরা যে এগিয়ে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা অনুরোধ করব শুধু নৌবাহিনীর অংশপ্রাপ্ত যারা আছেন আপনারা ছাড়াও যারা বাকিরা যারা আছেন সবাই এগিয়ে আসবো। এই আন্দোলনে এখনো অনেকে আহত আছেন, অনেকে শহীদ পরিবারগুলোর যে পুনর্বাসনের ক্ষেত্রে বা আহতদের চিকিৎসার ক্ষেত্রে সবাই নিজের নিজ জায়গা থেকে এগিয়ে আসবেন। আবারও আমি নৌবাহিনীর যে কর্মকর্তারা, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে গিয়েছেন, বুলেটের মুখে বুক পেতে দিয়েছেন, আমিও সেটা করেছি। আপনার মাঝে আর আমার মাঝে কোনো পার্থক্য নেই। আমাদের পরিচয় একটা, আমরা মানুষ, আমরা সাধারণ জনতা, এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই। যদি অন্যায় হয় আমাদের সাথে, অনিয়ম হয়, আমরা সবাই মিলে একসাথে রুখে দিব। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে আমার যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে তাদেরকে, এবং আমি স্মরণ করছি তাদের পরিবারকে, পরিবারের প্রতি শোক প্রকাশ করছি। আমার যে সকল ভাইয়েরা এখনো হাসপাতালে নাই বা আমাদেরকে বিতাড়িত করছেন, আমি চাই না যে ওনারা আমাদের জন্য বিতাড়িত হয়ে এলাকার বাইরে থাকুক। আমরা চাই সহাবস্থান স্বরূপ সবাই আসুক, একে আমরা সবাই প্রতিবেশী বা প্রতিবেশী, কেউ কারোর আত্মীয়। তো আমরা চাই না কারোর এই বিশৃঙ্খলাগুলো যেন ভবিষ্যৎ আর না হোক। এখন মানুষ সবাই সুস্থ, সবকিছু সবাই বোঝেন। আমরা চাই না যে এই জিনিসগুলো আর বারবার পুনরাবৃত্ত হোক। এগুলো নিয়ে আমার ছেলেরা এগুলো নিয়ে সারা জীবন রেস্ট টানাটানি হোক, এগুলো আমরা কোনোদিনই চাই না, কোনোভাবে কামনা করি না। সবাইকে আমরা আহ্বান করব, সবাই সুশৃঙ্খলভাবে আমরা এলাকায় এসে অবস্থান করব। যেগুলো হয়ে গেছে এগুলোর জন্য ভুল ত্রুটি ওনাদের ছিল অনেক বেশি, যে ভুল ত্রুটির মাসুল আমরা হয়তো গত 18 বছর থেকে দিচ্ছি, এগুলো আমরা প্রায়শ্চিত্ত করতেছি। আমাদেরও হয়তো কিছু ভুল ছিল, আমরা ওদের তুলসী পাতা এরকম ছিলাম এরকম আমি মনে করতে পারি না, যেহেতু আমরা মানুষই ছিলাম। হ্যাঁ, এরকম হয়তো জঘন্যভাবে আমাদের মানুষজন করতে পারে নাই। আজকে এই যে একটা দেশের এরকম সারা পৃথিবীতে এরকম আর একটা উদাহরণ আছে কিনা আমি জানি না, যেভাবে ছাত্ররা আন্দোলন করে একটা ওনাদের মতো করে নির্বাচিত সরকারকে পতন করিয়েছেন। এটা আসলে বিশ্বের জন্য একটা বিরল। আজকে পাকিস্তানে এরকম আন্দোলন হচ্ছে, ভারতে এখন দেখা যাচ্ছে এরকম আন্দোলন হচ্ছে। এগুলো বাংলাদেশের এই ছাত্ররা, যারা সচেতন ছাত্ররা যেভাবে গর্জন দিয়ে উঠতেছে, বিশ্বের দেশে দেশে সবগুলো দেশে এরকম গর্জন দিয়ে উঠতেছে। সুতরাং এই ভবিষ্যৎ প্রজন্মগুলো যে দেশটা বিনির্মাণ করবে, এইটাতে কোনো ধরনের হানাহানির কোনো ধরনের সুযোগ থাকবে না। কেউ বিশৃঙ্খলা করলে ওনারা পার পেয়ে যাবে না। যদি আমরাও করি, আমরাও যেন পার না পাই। এটার জন্য আমাদের জন্য একটা বিশাল একটা শিক্ষা এটা হলো, এটা যেন আমরা সবাই মানি। এবং আমাদের বাড়ির পক্ষে যারা আমাদের ফ্যামিলিতে যারা আছে এরকম কেউ করতে চায় বা কোনো ধরনের প্রতিহিংসাপরণ কোনো অবস্থায় ফেলতে চাই কাউকে, আমরা আগে অপরাধ করি নাই, বিপদে পড়ছি, এটার প্রতিশোধ নিব। এরকম যদি কারো মনে ভিতর থাকে, আল্লাহর রাস্তায় আমি মাপ চাই সবার কাছ থেকে, এগুলো জিনিসগুলো যেন না করি আমরা।
আর বাচ্চা যাতে মারা গিয়ে আয় এদিকে যাতে বাচ্চা আসছে বড় আসছে ছোট আসছে আয় এগুলো দেখি অন্তত বেশি খুশি হই আয় দোয়া করি আর বাইন ধরে যে আয় একটা শান্তি বসবাস করতে এখন এত দীর্ঘদিন আই আজি 13-14 বছর আর 3 বছর যে বাচ্চারা লিয়ে আয় নানার বাড়ি যাই আর ফুয়া 20 বছর মতো ইয়ে তাহলে এই সামনে যাই আর ফুয়া 500 পরীক্ষা দিয়ে ক্লাস গিয়ে ইন্টারমিডিয়েট মধ্যে ফরের 80 ডিগ্রি গেল আর আশা ফুরাই না রে আর ফুয়ারে যে আমার জিতার আশা আল্লাহ নফরক বিচ্ছিন্ন লাখক আর সগর ফানি যার মা এখন অসুস্থ বাড়ির মধ্যে 1.5-3 সালান দেওয়ার হয়তো মরে যাবে তো সম্ভাবনা 10,000 কিন্তু আর যার পরে যে আমার গীতার এইটার আশা আল্লাহ নফরক গুলির মাঝে এইটাও গুলির মধ্যে মরক আই না চাই আর ফুয়াগ এখনো বুঝতে আছে ক্লাস 10 পরে আই এখন বর্তমান সরকার চলে গিয়ে এখন দ্বিতীয় সরকার এসে এখন আই ওর এখন আহ্বান জানাই আর এখন বাচ্চার স্মৃতি আর বাচ্চার মরে গিয়ে তাম বেশির দিকে স্মৃতি আর বাচ্চার আই মাঝে পরে আই এখন দিতে এখন ফরাকাও লেখাপড়া গড়াইয়ে এখন 10 পরে আগামী মধ্যে আর বাচ্চার এসেছি পরীক্ষা একটা দোয়া করবেন আর বাচ্চা যে ফার্স্ট করে আর বাচ্চার এখন সৌরি দেওয়ান বর্তমান সরকার আই আহ্বান জানাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, যদিও এই মুহূর্তে বলাটা উচিত বলতেছি, এই মুহূর্তে আপনার থানবীরের কি স্মৃতি মনে উঠতেছে আপনার? আমার স্মৃতি মনে হয় আমার বাচ্চার আমি টাকা দিছি কাজ করি টাকা দিছি আমার কষ্ট বুক করছি আমার ছেলে আরের দিন এই মহৎ কলাম মধ্যে একবার 2 মিনিট 2 হতা হইলে আর শুইতে হবে বলে মনে করি গাই এরকম করে আমি লেখাপড়া করাই মানে অর্থাৎ আমি যদি জনজার মাঠত আই বাসার আব্বা তাম বেশির দিকে যেদিন হইতো এদিন আর শুইতে যেতি আর টেকা হন পয়সা হামাই গেল আর লেখাপড়া করে টিয়া হামাই আর হামাইব আই অধরণের আশা ন করি শুধু 2 হত হবে আশা করে গেলাম যে মানে এই জনজার মাঠের মধ্যে আই ফলানার বাচ্চা এন্ডিকে হয়ে বলে আই বেশি আশা করে গেলাম যে 2 হত হয়ে গেলে বলে আই লেখাপড়া করাইলাম দে অর্থাৎ আই লেখাপড়া ন করে বাল্য হলে বা মরে গিয়ে ছোট তাতে মা মরে গিয়ে যেহেতু আই এক ভাই সন্তানের ঘর দুয়ার বিচ্ছিন্ন করে দিয়ে আর 60 পরিবার আছি 60 পরিবারের মজা যে 14-15 বছর আর যোগাযোগ বিচ্ছিন্ন একবার মাঝে দিয়ে ঘর ঘর গেলাম প্রশাসন আয়ের তোমরা যেখানে থাকো এখানে চলে যাও তাহলে আর একটা চাষা নদী ছেলাই দিয়ে আর কিনা ভাই মানে লাস্ট হয় না ভাই আমাদের একটা ভাই না এই আতর কবজা কাটিয়ে গাঁথি দিছে ট্রাকের মধ্যে জয় দিছে তাহলে আমাদের বাগিনা মারা গেছে একটা ছেলে আছে একটা আমাদের বাগিনার স্ত্রী আছে বউ আছে তাহলে আর কোনো সময় আর একটা কিনা হয় সরকারের মাধ্যমে যাই হেলাম না ভাই বিচার না ভাই অর্থাৎ আর 200-500 হানি 500 জায়গা আছে আর তো 1000 একর জায়গা আছে পছন্দ অর্থাৎ আর কোনোদিন 200 টাকা কিনা ভাই সাহায্য সহযোগিতা না ভাই এই আর বাচ্চা তো 3 বছর চলে যায় নানামারের 20 বছর থাকি আর বাচ্চা লেখাপড়া করাই আমি বাচ্চার 80 ডিগ্রি স্কুল করলো সময় আমি ভর্তি করা দিয়ে দিই অর্থাৎ আমি বেশি দুঃখিত মানে আমি সন্ধানে সেখানে ব্যবসা করতাম টিয়া ফুয়ারে কিছু দিতাম কিছু আহাইতাম কিছু আহাইতাম শেষ হলো যাই যাতে আর টিকিন না ভারে টিয়া যাতে শর্ট ধরে আবার কিস্ত গুলোই সমিতির তো গ্রামীণ সমিতিতে কিস্তি লই ওর আয় কিছু হাই আয় আর কিছু বাচ্চারা লেখাপড়া দিতাম এই সোমবার দিন আয় বাচ্চারা 2000 টাকা ভরে দিই তাও আমি মঙ্গলবার দিন ভালো লেগে আর বাচ্চাদের মজা আয় আর যোগাযোগ না ভাই শুক্রবার দিন ওগুলো দেখা করিবার হতা বৃহস্পতিবার দিন আসার তো মজা আমি ফোন যাতে করে আর বাচ্চা আর কি আয় যোগাযোগ না ভাই তখন যাই আর মেডিকেলের মধ্যে আয় যোগাযোগ করে 2-4 ঘন্টা ফোন তোর ফরে তো আবার বাচ্চারে লক পাই আর প্রশাসনে বাচ্চা বার করে দিই তো আই শুক্রবারে জনাজার জুমার পরে শুক্রবার দিন আই জনাজা ফরগি আর বাচ্চার হলে আই আল্লাহ দিলে আসাম বেশি খুশি হই আল্লাহ রহমত বগুণ তো মারা হরিব এই দুনিয়া এলে বলি ষড়যন্ত্র নাই না শুরু করে দে